যখন নমরুদের পূজায় যাচ্ছিল, আমি তখন সুস্থ হয়েও বলেছিলাম আমি অসুস্থ। আমার মিথ্যা কথা বলার কারণে আমার ভয় লাগে আল্লাহর আদালতে আর জবাব দিতে দাঁড়ানো লাগে। 2 নম্বরে আল্লাহ তাআলা আমাকে যখন নমরুদের আগুন থেকে দীর্ঘ সময় পরে আমাকে নাজাত দিলেন, আমি আগুন থেকে বের হইয়া আমি আর আমার স্ত্রী বিশ্ব সুন্দরী সারা এবং আমার চাচাতো ভাই লূত আলাইহিস সালামকে নিয়ে সিরিয়ার দেশে আমি সফরে রওনা হয়ে গেলাম। মিশরের এলাকাটা পেরিয়ে যেতে না যেতে মিশরের তদানীন্তন সময় ক্ষমতাধর জালেম আমার সুন্দরী বিশ্ব সুন্দরী বিবি সারার খবর পেয়ে ইফতিজিং এর হাতটা বাড়ায়া আমার স্ত্রীটাকে যখন নিয়ে যাবে, আমার কাছে পরিচয় জানতে চাইল। এরে মোল্লা বল, এই মহিলাটা তোমার কি হয়? আমি তখন আমার স্ত্রীর কথাটা গোপন করে বলেছিলাম, এই মহিলা আমার বোন হয়। আমার বড় ভয় লাগে আল্লাহর আদালতে 2টা বোন আনসারের কারণে না জানি আমি আটকায় যাই। ওরে নবীর উম্মত, কেমন একজন নবী পাইছো রে বাঙালি চিনলি না, যে নবীর জীবনে একটা মিথ্যা কথার কোন আসর না। কেমন একজন নবী আমার, যে নবীর জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র পাগল, গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল। নুজহাতুল মাজালিস নামক কিতাবে পেয়েছি, গর্তের এক পিপিলিকা কান্না করে, আল্লাহ আমাকে তুমি একটু মদিনার নবীর রওজায় দেখা দাও। জলদি করে অমুক এলাকায় যাও, গর্তের ভেতরে একটা পিপিলিকা নবীর রওজা দেখবে, নবীকে দেখা পাবো। তুমি কবুতর গিয়া ওই পিপিলিকাটারে পায়ের সাথে বাঁধবা, মদিনার নবীর রওজাটা দেখাইয়া বাইতুল্লাহ দেখায় আবার ওই গর্তের মধ্যে পিপিলিকাটারে ফিরে দাও। কে সে পিপিলিকা? সুলাইমান নবীর ঘটনার ভেতরে আছে। সুলাইমান নবীর সিংহাসন 9 মাইল উপরে দিয়া চলছে, মাটির গর্তের পিপিলিকা জাতি ভাইদের বয়ান দিচ্ছে। 9 মাইল উপরে সুলাইমান নবী পিপিলিকার বয়ান নিজের কানে শুনলেন। সুলাইমান নবী ফাতাবাসসামা, পয়গম্বর সুলাইমান মুস্কি হাসলে আর বললেন, সিংহাসন মাটিতে লেন করো। পিপিলিকার বয়ান শুনলাম। পিপিলিকার বয়ান শুনে সুলাইমান নবী নিচে নেমে গেলেন, সিংহাসন লেন করলো। সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুনে আশ্চর্য হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, মুফাসসিরিনে কেরাম বলেছে এই পিপিলিকাও আল্লাহর নবীর সোহবতের কারণে জান্নাত পেয়ে যাবে। পৃথিবীতে কুকুর আল্লাহর জান্নাত পাবে, কি পাবে? কোন কুকুর? আসহাবে কাহফের কুকুর। সালেহ আলাইহিস সালামের সোহবত প্রাপ্ত ওই উটনি জান্নাত পেয়ে যাবে। সেই আল উলা মদিনার থেকে বহু দূর ইরাকের একেবারে কাছে। ফজরের নামাজ পড়ে রওনা হলাম, হাজী সাহেবদের ওখানে যেতে দেয় না। আমরা এমন এক জায়গায় আল উলা নামক জায়গায় গেলাম, যেখানে সালেহ আলাইহিস সালামের উটনি পাহাড় থেকে বেরিয়ে আসছে। কওমের লোকেরা বলছে, তোমাকে আমরা নবী মানবো যদি এই পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে দিতে পারো। সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, পাহাড় ফেরে ভাগ হয়ে ফাটল হয়ে মাঝখান থেকে জ্যান্ত উটনি বেরিয়ে আসে। ওই পাহাড়ের ফাটল দেখলাম। ওরা করল কি, ওই উটনির ভেতরে একটি বাচ্চা হলো, বাচ্চাটাকে ওরা মেরে ফেলল। এত বেদবি করার কারণে মুহূর্তে আল্লাহর আসমানি একটা গজব এসেছিল, গজবে সব ধ্বংস হয়ে গেছে। ঘুরে ঘুরে সেই আল্লাহ, আমরা যেখানে এই সালেহ নবীর ঘটনা হয়েছে এর থেকে সামান্য বর্ডার হলো ইরাকের বর্ডার। ওই উটনি আল্লাহর জান্নাতে যাবে। মুসা নবীর আমলের একটা গাভীর কথা আছে সূরা বাকারার মধ্যে, বাকারা মানে গাভী, এই গাভীটাও জান্নাতে যাবে। সোহবত কি জিনিস? এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন
এমন এক নবী আল্লাহ আমাদেরকে হাদিয়া দান করেছে, যে নবী এমন এক দামি নবী যার জন্য আসমান পাগল, জমিন পাগল, এমনকি আল্লাহ পাগল। আল্লাহ নবীর পাগল। এজন্য আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন খলিলুল্লাহ, ইসমাইলকে বললেন জবিহুল্লাহ, আমার আপনার নবীকে বললেন হাবিবুল্লাহ। কেমন নবী আমার, যে নবী গর্ব করে বলেন আমি নবী জান্নাতে না ঢুকলে কোন নবী ঢুকার পারমিশন নাই, আমি নবীর উম্মতেরা জান্নাতে না ঢুকলে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকার পারমিশন নাই। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের জন্মকে বলে মিলাদুন নবী, নবীর সিরাত আদর্শকে বলে সিরাতুন নবী। মায়ার নবী যেদিন আমিনার গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আম্মা জান আমিনার গর্ভ থেকে আসা মাত্র নবীর একজন আপন চাচার নাম হলো আবু লাহাব। আপন চাচা, লাহাব মানে অগ্নিশিখা। আবু লাহাবের চেহারাটা আগুনের মতো। আবু লাহাবের খাদেমা, বান্দি, দাসী সুয়াইবা দৌড়াইয়া দিয়ে কইরে, আবু লাহাব, মহা একটা সুসংবাদ, আপনার ভাতিজা এমন এক আলোকিত ভাতিজা এসেছে, যার চেহারার আলোতে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। ভালো করে খেয়াল করে। আবু লাহাব করে, সুয়াইবা তুই এমন একটা দাবি খবর আমারে শুনাইলি, তোকে দেওয়ার মতো আমার হাতে কোনো পুরস্কার নাই, তবে আমি ব্যর্থহীন ভাষায় আমার দিল থেকে তোর এতটুকু আমি দিতে পারি, তুই এমন একটা মহা সুসংবাদ শুনাইলি, আজকে আমি দাসত্বের জিনজির থেকে সুয়াইবা তোরে মুক্তি করে দিলাম, তোরে আমি আজাদ করে দিলাম। ঘটনা বুঝলে বলেন তো, আবু লাহাব রাসূলের আপন চাচা, তার দাসী সুয়াইবাকে যে আজাদ করে দিলেন, মিলাদুন নবী, নবীর জন্মে বেজার হইয়া না খুশি? খুব খেয়াল করবেন। এই আবু লাহাবকে নবী একদিন কোরআন যখন পেয়ে গেলেন, ডাকলেন, ও চাচা আপনি আমারে ভালোবাসেন? বলে অবশ্যই, চলেন পাহাড়ের পাদদেশে একটু পরামর্শ আছে। আল্লাহর নবী চাচা আবু লাহাবকে নিয়ে ওখানে চলে গেলেন, আর বললেন, ও চাচা আপনি আমাকে কেমন মহব্বত করেন, বলে সীমানা নাই। ও চাচা, আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্ব থেকে একদল দুশমন এসে আপনাদের উপরে আক্রমণ করবে, বিশ্বাস করেন? বলে হবে। রাহমাতুল লিল আলামিন বলেন, ও চাচা আল্লাহর শপথ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ আমাকে সমস্ত মানুষ দানবের জন্য রাসূল করে পাঠাইছে। নবুয়তের সনদ আল্লাহ আমাকে কোরআন নামের সিরাত দান করেছেন, সিরাত। ও চাচা, আমি আল্লাহর নবী সত্য কথা বলতেছি, এই জমিনটা চিরস্থায়ী না, এমন একটা চিরস্থায়ী জিন্দেগি আপনার পরকাল জীবনে আসবে মরণের পরে। যদি আপনি গুনাহ নিয়ে কবরে যান, দুই পার্শ্বের মাটির চাপ আর জাহান্নামের আগুনের সাথে হাসরের ময়দানে সূর্যের তাপ বড় কঠিন। ও চাচা, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে আমি নবীর আদর্শের নামাজ পড়েন, দাড়িটা লম্বা করেন, পর্দা করেন, হালাল উপার্জন করে জীবনটা চালান। যে আবু লাহাব নবীর মিলাদে জন্মে খুশি হইয়া দাসী সুয়াইবারে আজাদ করে দিল, ওই আবু লাহাব নবীর মিলাদে খুশি, কিন্তু সিরাতুন নবী, নবীর আদর্শের বয়ান যখন শুনলো, আবু লাহাবের রাগে শরীর লাল হয়ে গেল। এমনিই তো লাল, রাগে আরো লাল। লাল হয়ে দেরি করে নাই, নবীর একটা ধমক দিয়া বলল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাবে মুহাম্মদ। আলিহাযা জামাতানা, এজন্যই কি আমাদের জমা করেছো? নবীর মনটা বেজার হয়ে গেল। চাচা, আপনি আমার জন্মে এত খুশি, আমি তো ভাবছি আমার জন্মে যেহেতু খুশি, আমার আব্দার আপনি ফেলে দিবেন না, কিন্তু আপনি আমার এমন ধমক দিয়েছেন, আমার ধ্বংসের জন্য আপনি বরদোয়া করলেন। নবীর মনটা বড় ছোট হয়ে গেল। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় বলে, জিবরাইল যা
আমার নবীর সান্ত্বনার বাণী দাও। আবু লাহাব নবীর ধ্বংসের কথা বলেছে, ধ্বংস তো আবু লাহাবের হবে, নবীর হবে না। কারণ কোরআন নাজিল করেছে আমি আল্লাহ। কোরআন নাজিল করেছি রমাদানে, রমজানের দাম। নবীরে পাঠাইছি রবিউল আউয়ালে, রবিউল আউয়ালের দাম। কোরআন নাজিল করেছি কদরের রাত্রে, কদরের রাত্রের দাম। আমার নবীরে পাঠাইছি সোমবার দিনে, সোমবার দিনের দাম। কোরআন নাজিল করে আমি গ্যারান্টি কার্ড দিয়ে দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। আমার নবীর বেলায় আমি হেফাজতের টিকা লাগায় দিলাম। আল্লাহু ইয়াসুকা মিনান নাস। ও নবী, দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আমি কোরআন যেমন হেফাজত করব, আপনি নবীকেও হেফাজত করব। কারণ কোরআন হলো হেদায়েত, নবী আপনি হলেন হাদি। কোরআন হলো তাবলীগ, আমার নবী হলেন মুবাল্লিগ। ও নবী, কোরআন হেফাজত যেমন আমি করব, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আবু লাহাব বলেছে ধ্বংস হবে আপনার, আমি আল্লাহ বললাম না, ধ্বংস হবে আবু লাহাবের। ও জিবরাইল, নবীর আয়াতটা শুনে দাও। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হয়ে গেল। ওর দোনো হাত, দোনো হাত। প্রথম এক হাত হলো দুনিয়া, আর এক হাত হলো আখিরাত। ওর আখিরাত তো শেষ, ওর দুনিয়াও শেষ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর মালের সম্পদ ওরে বাঁচাতে পারবে না। সাইয়াসলা নারান যাতা লাহাব। অচিরেই জাহান্নামের আগুন ওরে গ্রাস করে নিবে। শুধু ওরই করবে না, ওয়া মারাআতু, ওর স্ত্রী উম্মে জামিলাকেও সমূলে ধ্বংস করে ফেলবে। আল্লাহর নবীকে সান্ত্বনা দাও। দুনিয়ার বেঈমানের চক্রান্ত 80 বছর, আর আমি মাওলার সাহায্যের হাত বাড়ায় দিব মাত্র 1 সেকেন্ড। আল্লাহ হেফাজতের মালিক। জিম্মা নিয়ে বলেন নবী চিন্তা নাই। এই ঘটনা থেকে আমরা কি শুনতে পাই বুঝুন ভালো। মিলাদুন নবীতে আবু লাহাব খুশি, কিন্তু নবীর আদর্শ মানতে বাজার। এরা নবীর উম্মত, কোন দ্বন্দ্ব নাই, গালাগালি নাই। কোরআন শরীফ বলেছে গালি হারাম, বুখারী শরীফ বলে গালি হারাম। এই জন্য আমরা গালি দিব না, আদরের সাথে শালীন ভাষায় বলতে চাই। ও আশিকে রাসূল, যারা নবীর মিলাদে, তোমরা ঈদে মিলাদুন নবী পালন করেছো, মিছিল করেছো, কিন্তু নবীর আদর্শের দাড়ি টুপি রাখো নাই, পর্দা করো নাই, হালালের খবর নাই। আমি বলবো না তুমি মারাত্মক অন্যায় করে জাহান্নামে গেছো, কাফেরও বলবো না, জাহান্নামী বলবো না। তবে আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, বিবেক দিয়ে একটু প্রশ্ন করো, তোমার খুশি আর আবু লাহাবের খুশি এক হয়ে বলো নাকি? আবু লাহাবের মতই হয়েছে বলি না, হইল কিনা একটু চিন্তা করো। এরে নবীর উম্মতের দল, এবার একটু আলোচনা করবো ঈদ। সকল ঈদের বড় ঈদ, রসুলের জন্মের ঈদ। ভালো করে একটু চিন্তা করেন মুসলমান। আমি কিন্তু কাউকে হিংসার নজরে বলি না, কাউকে গালিও দেই না। অথচ আমগো যারা অনেকে গালি দেয়, আবু হানিফা মুনাফিক, খাজা মুঈনুদ্দিন গাঙ্গুহি। আমি মাঝে মাঝে চরমনাই, উজানি, ফুরফুরা, আল্লাহ জনপুরি, এরপরে বাহাদুরপুরি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খাজা মুঈনুদ্দিন, মুজাদ্দিদ আল ফিসানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহপরান, শাহ আলী খান, জাহান আলী, এই আল্লাহওয়ালার একটু কথা কয়া প্রশংসা করি। হাটহাজারী হুজুরের প্রশংসা একটু করলেই কয় হাফিজুর রহমান পীর পূজা করে, ব্যক্তির পূজা করে, মুশরিক। আমি একটা গালিও দেব না, খুব খেয়াল করবেন। আমি শুধু প্রশ্ন করি, ও আল্লাহর বান্দা, তুমি যে আমার মুশরিক বললা, তুমি অল টাইম হাঁটতে, চলতে, উঠতে, বসতে ডাক্তার জাকির নায়েকের গুণগান, মতিউর রহমান আল মাদানী সাহেবের গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুণগান, মুজাফফর বিন মোহসেন সাহেবের গুণগান, ও বড় বড় আল্লাহওয়ালা বাদ দিয়ে তোমাদের লাইনের সাহেবদের গুণগান,
ওই মতুর রহমান আল মাদানির গুণগান, কাজী মুফতি ইব্রাহিম সাহেবের গুণগান, শুধু গুণগানই না, ফাঁকে ফাঁকে আবু হানিফার গালি, ফাঁকে ফাঁকে খাজা মঈনুদ্দিন সাহেবের গালি। ওরে আল্লাহর বান্দা, তোমার সাথে ঝগড়া নাই, একটু উত্তর দাও, তুমি কার গোলামি করতেছো? আমরা জাকির নায়েকের তো একদিনও গালি দেই নেই। ইন্টারনেট থেকে বয়ান বের করে দেখাও তো কোন দিন গালি দিছি। দুই একটা কথা যদি বলে থাকি, এটা কেন বলি? তুমি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো। আমি হাফিজুর রহমানের ঈমান নিয়ে বলছি, খোদার কসম, তোমার সাথে দ্বন্দ্ব নাই, হিংসা নাই, গালি নাই। তুমি বুকে বাঁধো, আলহামদুর পরে জোরে আমি বলে মসজিদ গরম করো, আমার কোনো আফসোস নেই। তুমি মাথায় হাত বেঁধে খাইলো, আমার কোনো আফসোস নাই। আমার আফসোস কেন? 40 বছর আমরা যারা নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়তেছিলাম, আলহামদুর পরে আস্তে আস্তে আমিন বলতেছিলাম, আমগো ঘরে আগুন লাগাই না কেন? এখানে আমগো কথা। আমি বুকে হাত বাঁধার বিরুদ্ধে বলেছি, জোরে আমিনের বিরুদ্ধে বলেছি। আমগো ঘরে আগুন লাগাইছি আর আমরা চুপ করে থাকবে, এটা কেন? আগুন নিবান লাগবে না? এরপরে কিলাকিলি পরে, আগে আগুন তো নিবাইতে। যেই লোকগুলো তুমি বলো তাবলীগ হারাম, পীর মুরিদি হারাম, এই দেশে আমার মতো মোল্লা বাদ দাও, লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া সাধারণ মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, এরা তাবলীগের সওয়াবে চরমনায় গিয়ে আল্লাহ আল্লাহর খাস বয়ান শুনে আজকে দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি যদি 40 বছর পরে কও তুই জাহান্নাম, এই বেচারা 40 বছরের ইবাদত দিছো বাস দিয়া, আর আমরা ঘুমায় থাকি। আজীব ব্যাপার। আমরা গালি দিব না। হ্যাঁ, কোনদিন যদি জাকির নায়েক সাহেবের সাথে আমার দেখা হয়, হতে পারে প্রোগ্রামের সূত্র ধরে, হতে ভারতে যাই, যদি এক দেখাই হয়ে গেল, সৌদি যাই যদি হয়ে গেল, তখন এক জায়গায় বসে লোকটা এত ভদ্র, কল্পনাই করা যায় না। ডাক্তার জাকির নায়েক সাহেব এত ভদ্র, কিন্তু এর চলাফেরা এত বড় উশৃঙ্খল, একেবারে সাপ আর বেজির মতো। বুঝলেন, পিসা বুঝুন খুব ভালো মানুষ, খাদেম গুলো এত আনাড়া, বুঝলেন, এটি লেগে ফিরের বলবে। জাকির নায়েক সাহেব বলে, আমি একজন ডাক্তার মাত্র, আমি আলেম না। নিজের অহংকার আছে, কিন্তু এরে যারা পীর মেনিয়া একেবারে 7 আসমানের উপরে আসি মোল্লায় বইয়ে যে গালি দেয়, ওরে গালি। আবু হানিফা মুনাফিক। আবু হানিফার 1 কোটি ভাগের 1 ভাগ, এরও 1 কোটি ভাগের 1 ভাগ তোর যোগ্যতা নাই রে বাবা। খাজা মঈনুদ্দিন চিশতি জীবনে একক তো নামাজ কাজা করেন না, তুমি জামাতেই নামাজ পড়ো না, তুমি এরে দাও গালি। কোরআন শরীফ আরবি যদি দেখা হুজুর মাপ চাই, আমিও বুঝি না, আব্বাও বুঝি না। বুখারী শরীফ আরবি দিলে কয় আগেই বুঝি না, অন্ধকার হাজার পানি লাইটেও কামড় না। এই লোক আবু হানিফারে গালি দেয়। কি অবস্থা! যার পান খাওয়ার অভ্যাস নাই, আরে যদি পান দেয় তো চান্দি গরম হয়। কাঁচা সুপারি দিয়ে পান দিছি, খাইয়াই মাথা গরম। বিশ্ব রোডের দিয়ে তাকায় তাকায় রোগটারে ডাকা করলো ফেরে। যে কোরআন হাদিসের ইবারত বুঝে না, এর যদি বাংলা পড়া একাই তুই হিরো, এই লোক আবু হানিফারে গালি দেওয়া কোনো ব্যাপার না। মাঝে মাঝে বলি, বাউয়া ব্যাঙে হাতিরে লাঠি। বাউয়া ব্যাঙ চিনেন? কি ও বৃষ্টির সময় যে জিকির টিকিরের আওয়াজ, ব্যাঙে কি গান গায় না? খোদার তসবিহ পড়ে। কোরআন শরীফের আয়াত, সব মাখলুকাত কার তসবিহ পড়ে? এক বুজুর্গ বলে, দেওয়াল ঘড়ির লম্বা কাটা যে টুনটুন করে, এও আল্লাহর জিকির করে। কালকেই ফতুয়াটা ওপেন হয়ে গেল যে হাফিজুর রহমান রে, এইবার ডাইরেক্ট মুশরিক বলার ফতুয়া পাইছি, শুনছো? ঘড়িতে বলে খোদার জিকির করে। ওরে মুশরিক, ঘড়ি হরদম বগুয়া দাল্লাহু নাগু ইয়াদ টুন টুনা টুন টুন না টু টু বাজাহে সাম এমি আয়াত কে টু টু কে দর মানা বগুয়া আল্লাহু। বাউয়া ভাই হাতিরে রাতি দেয় কেন? কয় ভিতরে পাওয়ার। কিসের পাওয়ার? কয় টাওয়ার ঢুকছে, টাওয়ার। তদন্ত করে দেখ কিসের টাওয়ার।
তদন্ত করে বের করা হলো ব্যাঙের পাশার ভিতরে আইয়ুব খানের পয়সা লাগানো। কি লাগানো? এই ময়দানের কোন তাছাড়া যদি কয় হাফিজুর রহমান সাহেব, এই যে ব্যাঙের ঘটনাটা বললা, এটা কোরআন শরীফের কত নাম্বার সূরায় আছে? এইরকম তার ফেরারাই ওয়াজের পরে মোবাইল শুনছে। বয়ান শেষ, মোনাজাত হয়ে গেছে, কিছু মানুষ আসছে একটু মুসাফা করবে বরকত। এই ডান পাশে একজন কাইচে কালতেছে, কি কয় মোবাইল। বাম দিকে একজন সিট হয়ে গেছে, কি কয় মানি ব্যাগ। কে নিছে? ফিরিস্তা। এই ময়দানের স্বর্ণের মানুষের কেউ নিয়ে গেছে। এরা বয়ান শুনছে না, কথা বল নাকি? একেবারে এরা বয়ান শুনছে, চাপা বসে, একেবারে নড়াচড়া না। মোনাজাত দিছে না? মোনাজাত কি কইছে? ও আল্লাহ, আমি জানি এ বিশাল মোনাজাত আজকের ময়দানে খালি ফিরায় দিবা না, সবার মোনাজাত কবুল করে নিবা। আমার তরুণীয় কি আমার আব্দার, ও মালিক, এই বরকতি মোনাজাতের মধ্যে আমার আজকে দাবি হইল 5টা মোবাইল না নিয়ে বাড়ির দরজায় ঢুকবো। এরে বাবা, ওই বদমাইশ, তোরে হাতে পাইলে জিগাইতাম তোর আব্বা খারাপ না তোর মা খারাপ না তোর রক্ত খারাপ? তুই একটা লোকের মোবাইল নিয়ে লোকটারে কান দেয়া বাড়িতে গিয়ে ঘুমাবি, খোদার কসম তোর ঘুমের ঘরে হাতটা বাঁকা হয়ে যায়। তোরটা না হলে তোর স্ত্রীটা হবে, না হয় তোর ছেলে মেয়েটা হবে। আমি যদি আজকেই এখন বলি তোর আজকেই হবে, কারণ এতগুলো মানুষের আমিন খালি যাবে না। তবে বড় দোয়া করলাম না, হেদায়েতের দোয়া করি, তওবা কর, আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, কোরআনের আরবি বুঝে না, বুখারীর আরবি বুঝে না, আবু হানিফারে কেন গালি দেয়? আসলে টাকা পাওয়ার ভেতরে আছেন কিছুই না। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। এই যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইলাম, বলেন তো কয়টা গালি দিছি? আর এগো গালি না দিলে বলে বয়ান জমেই। আল্লাহ আপনি কুদরতের হাতে হেফাজত করুন। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন প্রত্যেক সোমবার একটা রোজা রাখতেন। কিবার বছরে একদিন না, প্রতি সোমবার। বুখারীর পরে যে স্থান হাদিসের কিতাব সেটা হলো মুসলিম শরীফ। মুসলিম শরীফের এক হাদিসে আল্লাহর নবী বলেন, عن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وآله وسلم عن صوم الاثنين فقال النبي صلى الله عليه وآله وسلم فيه ولدت وفيه أنزل علي رواه مسلم ومشكات أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী প্রত্যেক সোমবার কেন রোজা রাখেন? প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম। নবী বলেন, আমি সোমবার দিন রোজা রাখি দুইটা কারণে। কয় কারণ? এক নম্বর কারণ, নবী বলেন আমার মিলাদুন নবীর দিনটা ছিল সোমবার, আমি নবী রোজা রেখে মিলাদুন নবীর শুকর আদায় করি। দুই নম্বর কারণ, আল্লাহ তাআলা আমার উপরে কোরআন অবতীর্ণ যেদিন করেছিলেন ওই দিনটাও ছিল আমি নবী সোমবার দিন রোজা রেখে কোরআন নাজিলের শুকর আদায় করি। এরা নবীর উম্মতের দল, আজকে যারা তোমরা ঈদ করো, আমাকে একটু মাসআলা বলেন, ঈদের দিন রোজা রাখা হালাল? ঈদের দিন রোজা রাখা যেমন হারাম, ঠিক রোজার মধ্যে ঈদ করাটাও হারাম। ও আল্লাহর বান্দা, কোনো গালি নাই। যারা আজকে ঈদ করবেন একটু বলবেন আপনার ঈদ করাটা সঠিক। যদি বলেন হ্যাঁ, তো রাসূলের হাদিস, মুসলিম শরীফের হাদিস দ্বারা বোঝা গেল নবীর রোজা রাখাটা বেঠিক। আর যদি বলেন না না, মিলাদুন নবীর উপলক্ষে নবী যে রোজা রেখেছেন মুসলিম শরীফের হাদিস দ্বারা জানলাম রাসূলের রোজা রাখাই ঠিক, তাহলে আপনাকে একটু চিন্তা করতে বলবো, জাহান্নামী আমি বলবো না। রোজার মধ্যে ঈদ করাটা যেমন ব্যাঠিক, নবী রোজা রেখেছেন, আপনি ঈদ করেছেন, কতটুকু সঠিক হলো একটু চিন্তা করা দরকার। গালি দিছি, বলছি আপনি জাহান্নামী। আর কেমনি নরম হয়ে বুঝাবো বলেন? আল্লাহ হেদায়েত দান করুন। ভাই আমার,
আপনার বয়স 30 বছর, 30টা রবিউল আউয়াল পেয়েছেন। আপনার বয়স 40 বছর, 40টা রবিউল আউয়াল পেয়েছেন। আপনার বয়স 70 বছর, 70টা রবিউল আউয়াল পেয়েছেন। আপনি মিছিল করেছেন, আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমার দূরত্ব নাই, আপনি নবীর মিলাদ মানেন, কোনো টেনশন নাই। কিন্তু বলেন, এই 70টা রবিউল আউয়ালে এমন একটা রবিউল আউয়াল কি আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে নবীর আদর্শে একটা রোজা রাখছেন? যদি বলেন না না রাখি না, আমি ফাইনাল রেজাল্ট দিয়ে বলবো মিলাদুন নবীর হক আপনি পুরোপুরি আদায় করতে পারেন নাই। যারা বলে আমরা মিলাদে খুশি না, নবীর মিলাদে খুশি না এই জন্য দাবি রাখছি, নবীর মিলাদে খুশি না এই জন্য টুপি পরেছি, নবীর মিলাদে খুশি না এই জন্য পর্দা করি, এমনটা নাকি? না না, আমরা নবীর মিলাদে খুশি, নবীকে পেয়ে আমরা আনন্দিত হয়েছি। নবী বলেছেন টুপি পর, প্রশ্ন ছাড়া টুপি পরে ফেলছে। নবীর মিলাদে খুশি এর জন্য দাড়ি রেখেছি, নবীর মিলাদে খুশি এই জন্য আমরা পর্দা করি, হালাল খাই। আমার নবীর আদর্শের দাড়ি, আমার নবীর আদর্শের জামা, আমার নবীর আদর্শের পোশাক। তবে আমরা এতটুকু ডিফারেন্ট দেখতেছি, আমরা নবীর খুশি একদিনের জন্য না, আমরা নবীর মিলাদের খুশি পালন করি মরণ পর্যন্ত। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা মায়েদা, আসেনি? এই সূরার 3 নম্বর আয়াত, আয়াতের শেষে আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা আয়াত নাম্বার 3। আমি কি মোনাজাত দিয়ে দিব না আরেকটু সামনে যাব? সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হয়েছে হিজরি 10 যুলহজের 9 তারিখ শুক্রবার। এই আয়াত নাযিল হয়েছে 10 হিজরি 9 জিলহজ শুক্রবারে আয়াত নাযিল হয়েছে। এক ইহুদি ওমরের দরবারে গিয়ে ডাক দিয়া বলে, ওমর, এমন একটা সুসংবাদের আয়াত যদি আমরা পাইতাম তাওরাতের মধ্যে, তাহলে আমরা এই খুশির কারণে একটা ঈদ করতাম। ঈদ ভালো করে বুঝবেন। ইহুদি বলে, ওমর, আপনাদেরকে আল্লাহ এমন এক সুসংবাদের আয়াত দিলেন, আমরা এমন একটা সংবাদ যদি তাওরাতে পাইতাম, তাহলে ওই নাজিল হওয়ার দিনটারে আমরা খুশির জন্য ঈদ বানাইতাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে ইহুদিকে 2টা জবাব দিলেন। ও ইহুদি ভাই, মুসলমানের ঈদ এটা বিবেক দিয়া সিদ্ধান্ত হয় না, মুসলমানের ঈদের সিদ্ধান্ত আমার আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ বলেছেন মুসলমানের জন্য 2টা ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ও ইহুদি ভাই, মুসলমানের ঈদ বিবেক দিয়া হয় না। যদি বিবেক দিয়া ঈদ করা লাগে, তাহলে নবীর জন্মে যেমন আমরা খুশি করি, কোরআন নাজিলের দিনটাকেও একটা ঈদ করা লাগে, একটা স্মরণীয় দিন। যেই কোরআন আজকে আমরা হাতে পাই, জীবনটা ধন্য। সারা দুনিয়ার বেঈমানেরা কোরআনের কাছে দুর্বল, সারা দুনিয়ার বেঈমান কোরআনের সাহস। বিবেক বলে মেরাজের ঘটনাকে কেন্দ্র করে একটা খুশি করা লাগে। শুধু তাই না, নবীর আরো আনন্দের দিন মক্কা বিজয়ের দিন। যেই মক্কার সামনে আমার নবী দাঁড়াইয়া মক্কার সামনে হাতে লাঠি নিয়ে মূর্তিগুলো ভেঙ্গে ফেলে আর বলে, আলী, বড় বড় মূর্তি ভেঙ্গে জমজম পানি দিয়া কাবাঘর সাফ করে দাও। আজ আমার স্বাধীন দিন, মক্কা বিজয়ের দিন। আজ আমরা যোহরের নামাজ বা জামাত ওপেন আদায় করবো খুশি। তাহলে এই দিনটা একটা ঈদ করা লাগে। ওমর বলে, না না, বিবেক দিয়ে মুসলমানের ঈদ হবে না, ঈদের সিদ্ধান্ত হবে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে। 2 নাম্বার, যারা মুসলমানের ঈদ ঘুমের থেকে উঠলেই হবে না, মুসলমানের ঈদের পেছনে আছে ইবাদত। ঈদুল ফিতরের পেছনে রমজানের কষ্টের রোজা আর সাহারি। আল্লাহ বলে, এত কষ্ট করে তারাবি করেছো, সাহারি খেয়েছো, রোজা রেখেছো, ক্ষুধা ক্ষুধা পানির পিপাসা, ইফতারির আধা ঘন্টা আগে মনে চায় পুরো ইফতারি খেয়ে ফেলবি। আল্লাহর ভয়ে খাইলি না রে বান্দা, আমি
আল্লাহ কষ্টের পরে তোদেরকে আনন্দের একটা ঈদ দান করবো। ঈদুল আজহা কোরবানির ঈদ দিলাম। ওরে বান্দা, ওখানে মক্কায় যারা হজে যায় সাদা কাপড়ের পোশাক পরে মুর্দা সেজে বলে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও আল্লাহ, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার মাথা একটা কালো সুতা তাও নাই, দুনিয়ার কোনো পোশাক নাই, আমি এখন কবরের পোশাক পরে তোমার দরজায় হাজির। ও আল্লাহ, তোমার গোলাম আসে গেল। আল্লাহ, আজ আমার দুনিয়ার চিন্তা নাই, ছেলে মেয়ের চিন্তা নাই রে মালিক, আমি সাদা কাপড় পরে তোমার দরবারে যেতে চাই, তুমি আমার লাব্বাইকটা কবুল করে নাও। আল্লাহ বলে রে বান্দা, 3-4-5 দিন খানার টেনশন নাই, মুনায় দৌড়া, মুজদালিফায় যাবি, আরাফার ময়দানে গিয়া খোলা আকাশের নিচে আসমানের দিকে হাত বাড়ায় চিল্লায় চিল্লায় কান্না করবি। ওরে নবীর উম্মতের দল, কেউ যদি বলে, আমার বিবেক বলে বাইতুল্লাহর পাশে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এখন বাইতুল্লাহ ছাইরা আল্লাহ কয় আরাফায় যা, ওখানে গিয়া 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাতেরও সওয়াব নাই, 1 রাকাতে 1 রাকাত। মুজদালিফায় গেলে ওখানেও 1 রাকাতে 1 রাকাত। আরাফার ময়দান, মিনার ময়দান, ওখানেও গেলে, জামারাতেও গেলে 1 রাকাতে 1 রাকাত। বিবেক বলে হায় হায়, আসলাম বাড়ি ঘর ছেড়ে টাকা পয়সা ব্যয় করে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা প্যাকেজ দিয়া বাইতুল্লাহর কাছে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আমার এই আরাফায় গিয়া সওয়াব নষ্ট করার দরকার নাই, মিনায় যাওয়ার দরকার নাই, মুজদালিফায় যাওয়ার দরকার নাই, আমি বাইতুল্লাহর পাশে বসে বসে যত নামাজ পড়বো তত সওয়াব বেড়ে যাবে। আল্লাহ বলেন চালাকি চলবে না, কারণ আমি আল্লাহর গোলামি বিবেক দিয়া নয়, আল্লাহর আদেশ মেনে নেওয়াটাই হলো গোলামের পরিচয়। তোর বিবেক কয় বাইতুল্লাহর পাশে 1 রাকাতে 1 লক্ষ, খামোখা 3 দিন মুজদালিফায় কোরআনের দরকার কি? ওখানে 1 রাকাতে 2 রাকাতেরও সওয়াব নাই, মিনায় গেলেও সওয়াব নাই, ওই আরাফার ময়দানে গেলেও সওয়াব নাই। তোর বিবেকের গুল্লিমা, আল্লাহর গোলামির জন্য কোনো বিবেক চলবে না, প্রশ্ন চলবে না, আল্লাহর গোলামি আল্লাহর আদেশ মেনে নেওয়ার না। আল্লাহ বলেন নবী মুসলমানের ঈদ দিলাম 2টা, দুটার পেছনে আছে ইবাদত। এই 5 দিনের কষ্ট, খানা নাই, ঘুম নাই, দৌড়াও দৌড়াও দৌড়াও, আরাফার ময়দানে দৌড়াও, আবার মুজদালিফায় গিয়ে সারা রাত্র পাথর ঠোকা, ঘুমানোর টেনশন নাই, ফজর পড়িয়া দৌড় ওই জামারাতে পাথর নিক্ষেপ করার জন্য, হাঁটে হেঁটে হেঁটে যাও, চলাফেরার কায়দা নাই। ওখান থেকে আবার এই সাদা কাপড় পরে বাইতুল্লাহ তাওয়াফ করবি, সাফা মারওয়ায় সাই করবি, এরপরে চুল কেটে হালাল হয়ে যাবি, এর আগে দৌড়াদৌড়ি বন্ধ নাই। ওরে আল্লাহর বান্দা, বিবেক দিয়া ইসলাম পালন চলবে না। ইসলামের নবীর আনুগত্য আর নবীর আদর্শ মানা একমাত্র আল্লাহর আদেশ দ্বারাই হবে। তুমি বিবেক দিয়ে যদি ঈদ করো, মক্কা বিজয়ের দিন ঈদ করা লাগে, বিবেক দিয়ে ঈদ করলে কোরআন নাজিলের দিবসে ঈদ করা লাগে, বিবেক দিয়ে ঈদ করলে বদরের যুদ্ধে যে বিজয় হয়েছে রাসূল সেদিন একটা ঈদ করা লাগে। ওমর বলে মুসলমানের ঈদ বিবেক দিয়ে হয় না, আল্লাহ সিদ্ধান্তে হবে। ভাইরা আমার, ওমরের দরবারে ভাই গিয়ে কয় ভাইজান, নবীর আদর্শ এত সুন্দর, আমাকে একটু বয়ান করে শুনাইবেন কিনা, শুনতে চাই। ওমর বলে আমি পারলাম না, কারণ জীবনের বেশি সময়টা ঈমান হারা অবস্থায় চলে গেল। যদি নবীর আদর্শের পুরো বয়ান শুনতে চাও, নবীর একমাত্র প্রিয় এক সাহাবী হযরত বেলাল আছে, তার কাছে যাও। নবী বেলালের বেশি আদর করে, ওখানে যাও। কে সেই বেলাল বলবো? নবী মেরাজ থেকে এসে বলেন, বেলাল তুই এমন কি আমল করেছ? ওই মেরাজে গিয়া বেলালের হাত আর আসতেছে। বেলাল বলে, এমন কোন আমল আমার না, আমি শুধু ওযু করার পরে দাইমি ভাবে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে ওই আমল বেশি দামি যে আমলটা সব সময় করে, যদিও আমলটা ছোট, এটা বেশি দামি। একদিন করলাম আর 10 দিন করলাম না, এটা বেশি দামি।
কে সে বেলাল? রাসূল মক্কা বিজয়ে কাবার সামনে নিয়া আনন্দের কান্না কাঁদেন। খুশিও কিন্তু কান্না আছে, খুশির কান্না। নবী খুশির ঠেলায় কাঁদে, এই বাইতুল্লাহ কত কষ্ট করে রক্ত ঝরাইলাম, ওপেন নামাজ পড়তে আমার বংশের লোকেরা দিল, আমার এমন কষ্ট দিল। মদিনায় যাওয়ার আগের 3টা বছর আমার এত জ্বালান জ্বালাইল। আম্মা জান আয়েশা বলে, আমি মাঝে মাঝে দেখতাম পয়গম্বর আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করে। আমি আয়েশা একদিন প্রশ্ন করলাম, পয়গম্বর আপনি কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, আমার জীবনটা সুখের না, বহুলাম বাসনা আমার দুঃখের উপরে চলে গেছে। ওই সময় আমার পাশে একমাত্র খাদিজাতুল কুবরা, আর কেউ নাই। আমি খাদিজার কথা যখন মনে পড়ে যায়, আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি। আমি বাইতুল্লাহ থেকে একটু দূরে পাথরওয়ালা জমিন জঙ্গল পেরিয়ে হেরা পর্বতের চূড়ায় উঠে একা একা গর্ত আছে, গর্তে নেমে বাইতুল্লাহর দিকে আমি ফিরে ফিরে আল্লাহর ধ্যানে কাটাইতাম। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ বাড়ি যাইতাম না। মাঝে মাঝে দেখতাম ওই হেরা পাহাড় উঁচু, অনেক উঁচু পাহাড়, এখন তো সিঁড়ি আছে, উপরে দোকানও আছে, কিছুই নেই। মাঝে মাঝে দেখতাম ওই খাদিজা মহিলা মানুষ ওই পাহাড় বেয়ে উঠে আমার গর্তের পাশে এনে নাস্তা নিয়ে হাজির। আমি দিনের দাওয়াত দিয়ে যখন ঘরের দরওয়াজা আসতাম, আসসালামু আলাইকা আহলাল বাইত, আমি সালামটা দেওয়া মাত্র আস্তে দরজাটা দেখতাম খুলে গেছে। আমি একদিন বললাম, হে খাদিজা আপনি কি ঘুমান না? চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর আমি জানি আপনার এই জমিনে মা নাই, আপনার বাবা নেই। আমি 2 জন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি রে পয়গম্বর। আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি। নবী আমি জানি আপনি একদিনও মা কয়া ডাক দিয়ে কলিজার সান্ত্বনা দিতে পারেন না, আপনি একদিন আব্বা বলে ডাক দিতে পারেন না। আপনি মানুষের দাঁড়ে দাঁড়ে কালেমার দাওয়াত দেন কত কষ্ট করে, আর আমি এদিকে যদি ঘুমায় যাই, আপনার মা যদি বেঁচে থাকতেন আপনার বাহিরে রেখে আপনার মা ঘুমাইতেন। ও নবী আল্লাহর শপথ, আমি দরওয়াজার কিনারায় অপেক্ষা করি, আপনি না আসা পর্যন্ত আমি একটা সেকেন্ডের জন্য বালিশে মাথা লাগাই ঘুমাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন আজকে মক্কা বিজয়ে আমার কান্না আসে, কান্নানন্দ আমার ওই পিছনের দুঃখের কথা। নবী বলেন আজকে বিজয়ের দিন, আমি ওপেনে জোহরের নামাজ পড়বো, দিনটা বড় খুশি। আলী তুমি জমজমের পানি দিয়ে সাফ করে দাও। আজকে বিজয়ের আজান যিনি দিবে তার কপাল খুলে কে দিবে বিজয়ের আজান? পরামর্শে বসে একজন সাহাবী দাঁড়ায় বলেন, ও পয়গম্বর আজকের বিজয়ের আজান কেউ দিবে না, একমাত্র আবু বকর। কে সেই আবু বকর? যে আবু বকরের জান্নাতের টিকিট আল্লাহ হাতে দুনিয়াতেই দিয়া দিল। ও নবী আপনি বলেছেন হিজরতের পথে আবু বকরের দরজায় গিয়ে নবী দাঁড়ায় দাওয়াত দিলেন, আস্তে আওয়াজ দিলেন, দরজা খুলে গেল। নবী বললেন, আবু বকর আপনি কি গভীর রাতে ঘুমান না? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর 2 থেকে 2.5 বছর আগে আমার কানে কানে আপনি বলেছিলেন হিজরতের পথে মদিনায় আমি আপনার সফর সঙ্গী হব। আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আবু বকর যত ব্যস্তই থাকি, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি রাতের বেলা 1 সেকেন্ড ঘুমাই না। আমি দরওয়াজার কিনারায় অপেক্ষায় থাকি আমার নবী কখন এসে ডাক দিবে। আর আমি যদি ঘুমায় যাই, নবী এসে দাঁড়ায় কষ্ট পাবে না, দুশ্মনেরা এসে নবীর উপর আঘাত করবে। ওরে নবী আল্লাহর কসম, আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। নবী শুধু আমি আবু বকর একা ঘুমাই না তা না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না রে নবী।
প্রতিদিন নাস্তা বানায় অপেক্ষা করে নবী আসবে, নবীরে নাস্তা দিবে মদিনার লম্বা সফর। আমার মেয়ে আসমাও ঘুমায় না। শুধু তাই না, ও পয়গম্বর, আমরা চলার পথে একটা বাহন কিনলাম, খুঁটির গোড়ায় বেঁধে রাখছি, তাকায় দেখেন ওই উটও ঘুমায় না, নবী আসার পথে দিকে দাঁড়ায় থাকে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন, আল্লাহ, আবু বকরের এই ত্যাগের বিনিময়ে দেওয়ার মতো আমার কিছু নাই রে মালিক। আজ আমার দুঃখের রাত, আমাকে এত অত্যাচার করলো, ঘরের চতুর্দিকে অস্ত্রধারীরা দাঁড়ায় গেল, আমার মাও নাই, বাবাও নাই, আজ আমার দুঃখের সফর। ও আল্লাহ, আবু বকরের জন্য আমি দোয়া করে গেলাম, আল্লাহ, আবু বকর আজকে আমার সাথে যে সফর শুরু করলো, এই সফর মদিনা পর্যন্ত শেষ না, আবু বকরের সফর চলবে জান্নাতের মেহমানখানা পর্যন্ত। ও নবী, যে আবু বকরের এত সুনাম আপনি বললেন, আজকে বিজয়ের আজান আবু বকর ছাড়া কেউ দিবেন না রে নবী। আপনি বসে বলেন, আর একজন দাঁড়ান, আর একজন দাঁড়ায় বলেন, আজকের বিজয়ের আজান দিবে ওমর, আর কেউ না। কারণ আপনি নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আপনার পরে নতুন কোন নবী আসলে ওমর হতো নবী। যেই ওমরের পক্ষে আল্লাহ কোরআনের 3 জায়গায় স্পষ্ট আয়াত নাযিল করলেন। ও পয়গম্বর, ওই ওমর আজকে বিজয়ের আজান দিবে, আর কেউ না। আপনিও বসেন, আর একজন দাঁড়ায় গেলেন। আর একজন সাহাবী বলেন, নবী আজকের বিজয়ের আজান দিব ওসমান, কারণ আপনি নবী ওসমানের গুণগান করে বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা, সকল নবীর একজন জান্নাতে বন্ধু হবে, আপনার বন্ধু হবে ওসমান, আর কেউ না। আজকে বিজয়ের আজান দিন ওসমান। আর একজন দাঁড়ায় গেলেন, ও নবী আজকের বিজয়ের আজান হযরত আলী ছাড়া কেউ দিবে না, কারণ আপনি নবী তো আলীর প্রশংসা করে বলেছেন, আনা দারুল হিকমাতি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হিকমতের ঘর, আলী হলো হিকমতের দরওয়াজা। ও নবী, আলী আপনার বিজয়ের আজান দিবে। নবী বললেন, বসে বলেন, সিদ্ধান্ত দিবেন আমার আল্লাহ। নবী সিদ্ধান্তের অপেক্ষা আছে। সময় মতো আল্লাহর নবী দেখেন জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে। জিবরাইল এসে বলেন, ও পয়গম্বর, আজকের বিজয়ের আজান আল্লাহ সিদ্ধান্ত মোতাবেক আবু বকরের কণ্ঠে হবে না। আজকের বিজয়ের আজান যে দিবে তার কপাল খুলে যাবে, তবে আজকের বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান ওসমানের কণ্ঠে হবে না রে পয়গম্বর, আজকের বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠে হবে না। আল্লাহ সিদ্ধান্ত হলো আজকের বিজয়ের আজান হবে আফ্রিকার জঙ্গলের বেলালের কণ্ঠে। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাকলেন, বেলাল কোথায়? আল্লাহর সিদ্ধান্ত, তোমার কপালটা খুলে গেছে বেলাল। কে সেই বেলাল যে গোসল করার সময় মাথার টুপিটা ফালায় না? নবীর সুন্নাত। টুপি মাথায় দিয়ে মাথাটা নষ্ট করে নাই রে যুবক, মাথা গরম হয়ে গেছে, তোর থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীর গরম হয়ে যায়, কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবন চলে যায়, কম বুঝি না রে বাবা। ওরে মুসলমান, পর্দা করলে স্বাধীনতা নষ্ট হয়, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? মাদ্রাসায় পড়ে কোরআন পড়েছি, নবীর হাদিস পড়ে দেখেছি, মিথ্যা নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহু ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। গুনাহগারের জন্য কবর হবে জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য কবর হবে জান্নাত। ওই নবীর বয়ান শুনে শুনে চিন্তায় পড়ে গেলাম, এই দুনিয়াটা কিছুই না। আমার থেকে বড় বড় কত দামি মানুষ, হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, পিরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহবান শাহ মাহদুম, বড় 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 আল্লাহওয়ালা, এদের ইতিহাস করে দেখো, তাদের নামাজ আর আমার নামাজ 1000 গুণ ডিফারেন্স। এরপরও তারা কান্না ছাড়া ঘুমায় না।
ময়দানে কান্না নাই, যে বেশি হাসাইতে পারে সেই বক্তার বড় দাম। ওরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না রে বাবা। এরে যুবক, মনে করেছো দুনিয়ার বাহাদুরি চিরস্থায়ী? না না, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে অভাব নাই, র্যাব আর্মি পুলিশ চাকরি করে ব্যবসা করে অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? দুনিয়াতে তুমি মনে করছো তোমার দল আপন, নেতা আপন, মা বাবা আপন। দুনিয়াতে আসলে মা বাবা আপন, এর থেকে কেউ না। কিন্তু দেখবা মাঝে মাঝে ওই মা বাবার সাথে যদি আঘাত লাগে, মা বাবা সন্তান ভুলে যায়। কয়েক বছর আগের ঘটনা, আমাদের বরিশাল পটুয়াখালী বরগুনাতে সিডর হয়েছিল। ওই সময়ের ঘটনা এক আল্লাহর বান্দা ঘটনার বিবরণ দিয়ে বলে, সন্ধ্যাবেলা দেখতেছি পানি বেড়ে বেড়ে ঘরের মধ্যে ঢুকতেছে, বাতাস আর অন্ধকার রাত। ওই সিডরের পানির সাথে ঢেউ আর কষ্ট। আমরা ঘরে স্বামী আর স্ত্রী দুইজন আর দুইটা সন্তান। ঘরের মধ্যে আমরা যখন দেখলাম পানিগুলো ধে 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 ঢুকতেছি ঘরের মধ্যে, এমন অবস্থায় আমরা স্বামী আর স্ত্রী পরামর্শে বসে গেলাম কি করা যায়। স্ত্রী বলে, আমরা ঘরে থাকলে আরো মরে যাব, একটু বের হয়ে যাওয়া দরকার। দুজনে আমরা বের হয়ে যাই, বাঁকা চিন্তা করি। স্বামী আর স্ত্রী যখন দেখলো পানি ঘরে ঢুকতেছে, দুজনে ঘর থেকে বেরিয়ে, এবার দুইটা সন্তান সাঁতার জানে না, ছোট বাচ্চা, এদের কি করা? এবার স্ত্রী বলে, ও স্বামী আমার, এই দুইটা সন্তান তুমি দুই হাতে জড়ায় নাও, আমি মহিলা মানুষ একা একা বাঁচার চিন্তায় ব্যস্ত আছি। বলে, হুজুর আমরা যখন বেরিয়ে গেলাম, স্ত্রী পানির মধ্যে নেমে গেল, আমার দুই হাতে দুইটা সন্তান পানি বেড়ে বেড়ে যখন বুক পর্যন্ত উঠে গেল, ঢেউ আছে অন্ধকার। এক পর্যায়ে দেখা গেল পানির ঢেউয়ে ঢেউয়ে আমার স্ত্রী অনেক দূরে চলে যায়। আমি কিছু বলার উপায় নাই, নিজের চিন্তায় ব্যস্ত। পানি বেড়ে 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 যখন গলা পর্যন্ত উঠে গেল, তখন আমি দেখি পা আর মাটিতে রাখা যায় না। তখন আমি নিরুপায় মনে করলাম, আর বুঝি বাঁচার উপায় নাই। আমি আমার বড় সন্তানকে কাঁদে কাঁদে বললাম, বাবা তুই আমার সারিয়া দে, তুই আমি ধরে রাখতে পারবো। আমার সন্তানটা গলা ধরে কাঁদে আর বলে, আপু তুমি আমাকে সারিও না, আমি সাঁতার জানি না, আমি পানিতে ছেড়ে দিলে মরে যাব। ওই সন্তানের কান্না আমার কানে ঢুকে না, কারণ আমার মাথায় টেনশন। আমি ডান হাতটা ধরে সন্তানের হাতটা ধরে আমার ধরে ধাক্কা দিয়ে ফাঁকা দিলাম। দেখি বাচ্চাটা পানির মধ্যে হাবুডুবু খায়, আপু আপু বলে ডাকে, বলে আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না, আমি মরে যাই, আপু আমারে বাঁচাও। আমি তাকায় তাকায় দেখি আমার কেমন খেয়াল নাই, আমি বড় পেরেশান। শেষ পর্যন্ত আমার ছোট বাচ্চাটার নিয়ে টেনশন। দেখি আমার ছোট বাচ্চারও যদি ধরে রাখি বাঁচার উপায় নেই। এইবার আমার ছোট বাচ্চাকেও বললাম, বাবা তুমিও আমার ছেড়ে দাও। শেষ পর্যন্ত বাচ্চাটা শুনে কান্না শুরু করলো, গলা দাঁড়ে দুই হাত দিয়ে আঞ্জা করে ধরলো। আমি আর সন্তানটারে যখন ছুটাইতে পারি না, সন্তানের যত ধাক্কা দেয় ছুটতে চায় না, সন্তান গলা যারা আপু আপু পায়ে করে ডাকে আর বলে আমাকে ছাড়িও না। শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে আমার বাচ্চাটার হাতের মধ্যে তার দশা কামড় দিলাম। আমার দাঁতের কামড়ে রক্ত বের হয়ে গেল, বাচ্চাটা হাত ছেড়ে দিয়ে পানিতে পড়ে গেল। এবার আমি আমার চিন্তায় বাঁচার জন্য অন্যত্র দৌড়াইলাম। পানি বাংলা চললো সিডর 2-3 দিন, বিদ্যুতের সংযোগ নাই। 2-3-4 দিনের পরে আমরা এলাকায় ঘুরতেছি, কেউ দেখি মা খুঁজে মা নাই, কেউ সন্তান খুঁজে সন্তান নাই। ঘুরতে ঘুরতে একটা খালি জায়গা ধান লাগানোর খেতে গিয়ে দেখি একটা শিশু বাচ্চা ধানের সাথে কাদা মাটিতে পেঁচে আছে। আমরা ধরে ওকে ঘরের মধ্যে নিয়ে পানি দিয়া পরিষ্কার করতেছিলাম। ওর
ওর কানের ভেতরে কাদা, নাকের ছিদ্রে কাদা, মুখের মধ্যে কাদা। পানি দিয়ে আস্তে আস্তে যখন কান পরিষ্কার করলাম, নাক পরিষ্কার করি, এরপরে মুখের মধ্যে কাদাগুলো যখন আস্তে আস্তে বের করতে আরম্ভ করলাম, এক পর্যায়ে দেখি বাচ্চাটা ওয়া ওয়া বলে চিল্লালো। আল্লাহর কুদরত বড় কঠিন। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা, হাসরের ময়দানটা কি মনে করেছো সাধারণ? এরে নবীর উম্মতের দল, জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এরপর শীতের রাতেও গরম লাগে, ফ্যানের বাতাস লাগে, ঘাম। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে এই সূর্য থাকবে মাথার উপরে। সূর্যের তাপ যখন আল্লাহ বলবে জমিনে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুলতে থাকবে, বেঈমান নাফরমানের পেটের নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করবে। এরে যুবক আল্লাহর গোলাম, তখন আল্লাহর নবী, তোমার আমার নবী সিজদা করে কাঁদবেন। ওদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ আমার গুনাহগারগুলো আমার পেটে দাও, গুনাহগার আমার খোরাকগুলো দাও। আল্লাহ বলবে বিচার শেষ করে নেই, অপেক্ষা কর। জাহান্নাম থামে না, আল্লাহ ওয়াদা করবে 70,000 শিকল লাগা জাহান্নামের ধরে রাখো। ধরে রাখাও সম্ভব নয়। জাহান্নামের এমন আওয়াজ, আওয়াজে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তখন একটু হাতের কুদরতের পানি দিয়ে বলবে জাহান্নামের ছিটায়া দাও। জাহান্নামের গায়ে পানিটা দেওয়া মাত্র পেছন দিকে চলে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে শিকল লাগায় যে জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি বরকতের পানি দিলা যে জাহান্নাম দৌড়ায় গেল। আল্লাহ জানতে চাই এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি না কৌশলের পানি। আল্লাহ বলবেন এটা কোনো বরকতি জমজমের পানিও না, এই পানিটা হলো দুনিয়ার আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। কত আমার বান্দারা আমি মাওলা জাহান্নামের ভয়ে রাতের বেলা ঘুমায় না, কান্না করেছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে এই কান্না বৃথা যাবে না রে বাবা। আজকে তোমার পাশে কত আল্লাহর বান্দারা কান্না করে, মোনাজাতে অনেকে কাঁদে, তোমার চোখে পানি নাই। মনে করিও না তোমার কপাল ভালো, না না, তোমার কপাল বুঝি পুরাটাই পড়ে গেল। কারণ গুনাহের কারণে তোমার অন্তর পাথর হয়ে গেল, এ কারণে চোখে পানি নাই। যদি কান্নাওয়ালা কাউকে পাও, তাহলে হাতটা বাড়ায় দোয়া চাইও। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না। এরে নবীর উম্মতের দলে যুবক ও পর্দার আড়ালের মা ও বিন্দু বাবাজি, আমি হাফিজুর রহমান মাদ্রাসায় পড়ে ঠগি নাই রে বাবা। নবীর আদর্শের কারণে সম্মান কমে নাই। ওরে আল্লাহর বান্দা, আজকে তুমি জানো না, বড় বড় মাদ্রাসায় যাও, ঢাকা শহরে গিয়ে খবর নাও, ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, র্যাব আর্মি বিডিআরের ছেলে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, কিসের অভাবে ছেলেটারে কোরআন পড়াও? ডিসি বলে আমার কোনো দুনিয়ার অভাব নাই, কিন্তু চিন্তা করে দেখলাম ইন্তেকালের পরে যখন আমাকে ওই বাগবাগানে রেখে সবাই চলে যাবে, কেউ আমার খোঁজ খবর নিবে না। কিন্তু আমার বাবার আমি কবরে রাখলাম, ওই মাটি দেওয়ার পরে আজও পর্যন্ত বাবার কবরে যাওয়ার সুযোগ নেই। মাঝে মাঝে দোয়ার জন্য ধার করে মাদ্রাসার ছাত্র নিয়ে দোয়া করাই, কিন্তু আমি চিন্তা করে দেখলাম একটা কোরআনওয়ালা সন্তান যদি রেখে যায়, মাঝে মাঝে ওই সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবে। এর নবীর উম্মতের দল, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। কয়দিনের বাহাদুরি করবা? কয়েকদিন আগে দেখলাম রোহিঙ্গাদের তেরান দিয়া যুবকের একটা কাফেলা গাড়ি রিজার্ভ করে সিলেটের বাড়ি রওনা। নরসিংদী রোডটা পেরিয়ে যেতে না যেতে রাতের বেলা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। গাড়িও শেষ, যুবকেরাও শেষ। পরের দিন লাশের উপরে লাশ আর কান্নার আওয়াজ। এরে যুবক চোখ দুটো বন্ধ করে দে। খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকে নাই। লেখাপড়ার জীবনে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই।
আল্লাহ কোন দিন জানি ডাক দিয়া নিয়ে যায়। ওরে মুসলমান নবীর উম্মত, এই এলাকার কত মানুষ দুনিয়া থেকে চলে গেল। এক আল্লাহর বান্দার খবর শুনলাম, জানাজাও পড়লাম গতকালকে না জানি পরশুদিন। ওই রাস্তায় মেন রোডে অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর বান্দা চলে গেল। এক এক করে সবাই বিদায়। এই জমিনে বয়ান চলবে, 50 বছর পরে এই ময়দানে হাজারো লক্ষ লোকের সমাগম হবে। কিন্তু আজকে যারা আমরা এখানে আছি অনেকেই সেদিন আর থাকবো না। এরে নবীর উম্মতের দল, চোখের পানি নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করো। আর আল্লাহ আল্লাহরে বন্ধু বানায় নাও, নেক আমল করো, দাড়িটা লম্বা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করে দোয়া নাও, আল্লাহ আল্লাহর দোয়া নাও। দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। গুনাহ তো করিয়েই ফেলেছি, তওবা করে নাও, আল্লাহর কাছে দোয়া করো রে মুসলমান। আল্লাহর মহব্বত নিয়ে মানুষকে ভালোবাসো। এই মাদ্রাসা, এই জমিনের মধ্যে রহমত। আল্লাহর নবী বলেন, যেই এলাকায় কোরআনের তেলাওয়াত হবে এই এলাকার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো, এলাকার জন্য, নিজের জন্য, মা বাবার জন্য। আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ, গলায় ছুরি আসবে, মরে যাবো, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। যদি তওবার খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। দাড়িওয়ালা নামাজি নবীর